একটা প্রশ্ন এসেছে যে তারাবির নামাজ কয় রাকাত। এখন আপনি তো 20 রাকাত বলছেন, 8 রাকাতেরও তো মানুষ আছে। সম্মানিত ভাইরা, আমি যতটুকু বুঝেছি, পড়াশোনা করে আমার এই জ্ঞানী আমি যতটুকু পেয়েছি, বাস্তবতায় এই নবীজি রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাত নামাজ পড়তেন। 8 রাকাত তিনি তাহাজ্জুদ পড়তেন আর 3 রাকাত বেতের। কয় রাকাত হয়? এটার সহি বর্ণনা আছে। নবীজি আমাদের মতো এভাবে জামাতবদ্ধ হয়ে পড়া কোরআন শরীফ খতম দিয়ে 20 রাকাত নামাজ পড়েছেন আমি তার জীবনে পাইনি, 63 বছরের জীবনে। তারাবির নামাজ নিয়ে অনেক সমস্যা, 8 না 20 একটু বলবেন কি? গত লাইভে কিন্তু বলেছিলাম তারাবির সালাত 8 না 20। বিষ্ণু ইসলাম রমাদান কিংবা রমাদানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, সেক্ষেত্রে 8 রাকাত পড়তেন তিনি। তারাবি বলেন বা কিয়ামুল লাইল বলেন, যেটাই বলেন, আর বাকি 3 রাকাত ছিল বেতের পড়তেন। পরবর্তীতে ওমরে ফারুকের সময়ে উনি সাহাবীদেরকে বিচ্ছিন্ন হয়ে রাত্রিবেলা মসজিদে নামাজ পড়তে দেখে একত্রিত করলেন, তখন থেকে 20 রাকাত চালু হলো। এই পবিত্র রমজান মাসের সময় আমরা মুসলিমরা ঠিক কত রাকাত নামাজ আদায় করব তারাবিতে বা কিয়ামুল লাইলে বা রাতের নামাজে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 বুক অব সালাহ হাদিস নম্বর 472। তিনি বলেছেন যে এক লোক জিজ্ঞেস করলো যে কিয়ামুল লাইল কিভাবে পড়তে হবে। নবী বললেন, তোমার কিয়ামুল লাইল পড়া উচিত 2 রাকাত করে, তারপরে 2 রাকাত, তারপর 2 রাকাত, আবারও 2 রাকাত, এভাবে চলতেই থাকবে। আর যখন মনে হবে যে ভোর হয়ে যাচ্ছে তখন 1 রাকাত করে, তাহলে সব রাকাত হয়ে যাচ্ছে বেতার, তার মানে বেজোড়। আপনি যত খুশি পড়তে পারেন, শেষের দিকে পড়বেন 1 রাকাত করে, তার মানে বেজোড়, তখন সবগুলো বেজোড় রাকাত। তাহলে নামাজের রাকাতের সংখ্যা নিয়ে যদি বলতে হয়, আপনি যত রাকাত খুশি পড়তে পারেন। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়া নিয়ে যদি বলতে হয়, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অব তাহাজ্জুদ হাদিস নাম্বার 1147। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে কিয়ামুল লাইল আদায় করতেন সবসময় 11 রাকাত করে তিনি নামাজ পড়তেন, 11 রাকাতের বেশি না। আর তিনি এটা অন্যান্য মাসেও করতেন। তার মানে 8 রাকাত হচ্ছে কিয়ামুল লাইল, তারপর 3 রাকাত হচ্ছে বেতর, এভাবে 8 যোগ 3 সমান 11 রাকাত। এছাড়াও আরো অনেক হাদিস এরকম কথা বলছে। আমরা যেসব হাদিস দেখতে পাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হোক সেটা সহিহ বুখারী, সহিহ মুসলিম, সবগুলোই বলছে নবী পড়তেন 8 রাকাত বা 11 রাকাত, মানে 8 যোগ 3। এরপরে এই একই হাদিস সহিহ বুখারী খণ্ড 2 বুক অব তাহাজ্জুদ হাদিস নাম্বার 1147। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী রমজান মাসে 11 রাকাত করে পড়তেন আর অন্যান্য মাসেও। তিনি বলেছেন নবী পড়তেন 4 রাকাত করে। আমি এই রাকাতগুলোর দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে পারবো না। তারপর আবারও পড়তেন 4 রাকাত, এটার দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে আমি পারবো না। এরপর পড়তেন 3 রাকাত, তার মানে 8 যোগ 3। রমজান মাস এবং রমজান মাস ছাড়া রাতে কখনো 11 রাকাতের বেশি নামাজ পড়েন না, এটি সম্পর্কে আমি রাসূল সাল্লাল্লাহু 11 রাকাতের বেশি পড়েননি, তার মানে 11 রাকাতের কমও পড়া যায়। 11 রাকাত পুরা করা জরুরি নয়। 11 রাকাতের বেশি পড়েননি, তাহাজ্জুদ এবং তারাবি দুটা যেটাই বলেন 11 রাকাতের বেশি পড়েন। গত 3 বছর আগে একজন মুফতি সাহেব এক তালেব ইলম পাঠালেন আমার কাছে, গিয়ে বলেন বুখারী থেকে তারাবি 8 রাকাত বের করে দিতে। বলেন বুখারীতে তারাবি 8 রাকাত আছে, মুফতি সাহেবকে বুখারী দেখে নিতে বলেন। তখন উনি বলছেন উনি 8 রাকাত পান নাই। আমি বললাম 43 বছর বুখারী পড়িয়ে যদি উনি 8 রাকাত তারাবি বুখারীতে না পেয়ে থাকেন, তা আমি 50,000 বার দেখালে উনি আর পাবেনও না কোনো। কয় তা আবার কেমন করে? জাগানো মানুষকে জাগানো যায় না, ঘুমন্ত মানুষকে জাগানো। ইমাম বুখারী 1200 বছর পূর্বে বললেন বাবু সালাতিল লাইলি বাবু কিয়ামিল লাইলি ওয়া হুয়া সালাতুত তারাবি, রাতের কিয়ামুল লাইলের অধ্যায়, আর এই কিয়ামুল লাইল হলো তারাবির সালাত। ইমাম বুখারী 1200 বছর আগে অধ্যায় দিয়ে ক্লিয়ার করে বলে দিয়ে গেল। তা হাদিস কি আবার 1200 বছর পরে নতুন করে বসবো? 1200 বছর পর্যন্ত ওই বুখারী তোরে থাকলো, ওটা লাল কালি দিয়ে আপনি কাটলেন না কেন? যতই হুজুর বলুক, আলেম বলুক, মুফতি বলুক, মুহাদ্দিস বলুক, যেই বলুক না কেন, পাগড়ি যত বড় হোক না কেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, সাহাবা কেরাম, তাবেঈন ইজম, তারা রাত্রির সালাত 11 রাকাতের
বেশি কখনো পড়তেন না। আমি নবীর উম্মত হিসাবে, সাহাবেদের অনুসারে হিসাবে আমরাও পড়ব না। সুজা কথা। 11-র পরে যত কথা সব মানুষের কথা, 11-র পরে যত কথা সব মানুষের কথা, 11 পর্যন্ত হাদিসের কথা সব গ্রন্থে বর্ণিত হয়েছে। আমার তারাবির রাকাত সংখ্যা একটি তাত্ত্বিক বিশ্লেষণ একটা বই আছে, তারাবির বই আছে, বইটা ছোট্ট। যারা বেশি বিতর্ক করতে চায় বইটা তাদের হাতে ছেড়ে দিন। যারা 20 রাকাত নিয়ে মাতামাতি করছে তাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আহলে হাদিসের ভাইরা বলেন তারাবির নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েননি। 20 রাকাত নামাজ কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না। 20 রাকাত পড়ে আমাদের নামাজের কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 ঘন্টায় 8 রাকাত পড়েননি। তারা মানে আহলে হাদিসের ভাইরা যে 8 রাকাত পড়েন ওই 8 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি। তিনি 12 মাস পড়েছেন এবং 12 মাসই 3 থেকে 4 ঘন্টা ধরে পড়েছেন। এখানে সহি কথা হলো সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছেন, সহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েছেন এমন কোনো সহি হাদিস নেই। সম্মানিত দর্শক মণ্ডলী, একটা অতীব গুরুত্বপূর্ণ কথা আছে। তারাবি শব্দটি কিন্তু হাদিসে নেই, এটা একটা পরবর্তী বিদ্বানগণদের দেওয়া নাম। তারাবি হাদিসেও নেই, কোরআনেও নেই। তাহাজ্জুদ হাদিসে আছে, কিয়ামুল লাইল হাদিসে আছে। যেটা আপনাকে আমি বলতে চাচ্ছি সেটা হলো এই 20 রাকাতও তারাবি, 8 রাকাতও তারাবি, 20 রাকাতও তাহাজ্জুদ, 8 রাকাতও তাহাজ্জুদ, 20 রাকাতও কিয়ামুল লাইল, 8 রাকাতও কিয়ামুল লাইল। যারা বলছে যে 20 রাকাত তারাবি আর 8 রাকাত তাহাজ্জুদ, তারা প্রতারণা দিচ্ছে জাতিকে। এটা একটা ধোঁকা, এটা একটা প্রতারণা। হয় নিজেই বুঝে না, আর না হলে জনগণকে ফাঁকি দিচ্ছে। আপনি এইভাবে বলতে গেলেন কেন? তারাবির শব্দ তো হাদিসে নেই, আছে কিয়ামুল লাইল। আপনি বলেন যে 20 রাকাত কিয়ামুল লাইল, আপনি বলেন যে 20 রাকাত তাহাজ্জুদ, তাহলে কথাটা ঠিক থাকবে। তবে আপনি মনে রাখবেন যে 20 রাকাতের হাদিসটি জাল। মাযহাবী বিদ্বানগণ অনেকেই বলেছেন, তার মধ্যে একজন মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি, মাওলানা সাব্বির উসমানী, এনারা অনেকেই দারুল উলুম দেওবন্দের বড় বড় বিদ্বানগণ হাদিসটিকে জাল বলেছেন। পক্ষান্তরে 8 রাকাত বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজাহ, বাইহাকি, দারমি, দাইলামি, দারিকুতনি, মুসনাদে সাহিবা, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে আওয়ানা, মুসনাদে হাকিম, মুসনাদে বাজ্জার, মুসনাদে আহমদ, মুসনাদে আলা, পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে সবটাতে